18 ডিসেম্বর 2025 সালে প্রথম আলোর উপর যে বর্বর হামলা ও অগ্নিকাণ্ড হয় রাজনৈতিক নোংরা খেলার মাধ্যমে, তা আর্ট হিসেবে ফুটিয়ে তুলেছেন মাহবুবুর রহমান। সেই আর্টটি দেখতে আসছি। এখানে ভিডিও আর্ট, ইনস্টলেশন আর্ট এবং যা কিছু পড়ে গেছে সব কিছু নিয়েই একটি আর্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। সেটার নাম হচ্ছে আলো। সেটা ঘুরে দেখাবো আপনাদের, আমার সাথেই থাকুন। এই জায়গাটি দেখে আমার মনে হচ্ছে যেন একটা পুড়ে যাওয়া লাইব্রেরি। আর লাইব্রেরি আমরা জানি জ্ঞানের ভাণ্ডার। একটি জাতিকে শেষ করতে হলে বা তার সভ্যতাকে শেষ করতে হলে লাইব্রেরি পুড়িয়ে দেওয়া মানে হচ্ছে তাকে শেষ করে দেওয়া যায়। সো লাইব্রেরি পুড়িয়ে দেওয়া আমাকে এখানে একটা ফিল দিচ্ছে যে আমাদের যে জাতির ইতিহাস, ঐতিহ্য কিংবা আমাদের যে সভ্যতা এবং আমাদের যে জ্ঞান, তা যেন ধ্বংস করার এক লীলাখেলা চলছে এই অগ্নিকাণ্ডের মাধ্যমে কিংবা এই হামলার মাধ্যমে যেন সেই জিনিসটি ফুটে উঠেছে। দোতলার এই অংশটিতে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি, যা আসলে একটি সংবাদ মাধ্যমে থাকতে পারে কিংবা গণমাধ্যমের কাছে থাকতে পারে। সেই গুরুত্বপূর্ণ নথিগুলো কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে আসলে পিসি আছে, তারপর হচ্ছে বিভিন্ন কাগজপত্র আছে, এমনকি অগ্নি নির্বাপক যন্ত্র পর্যন্ত পুড়ে গিয়েছে। তো আসলে যে পিসিতে বিভিন্ন হচ্ছে যে ডিজিটাল ইনফরমেশন থাকে এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু একটি গণমাধ্যমকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা চলছে এবং সেটা দেখা যাচ্ছে যে গণমাধ্যমের উপর আঘাতের চেষ্টা করা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন ব্যক্তি তারা আসলে এই হামলাকে কিভাবে এক্সপিরিয়েন্স করছে সেই ইন্টারভিউগুলো হচ্ছে শোনানো হচ্ছে এবং দেখতেও পাচ্ছি। এবং এখানে আসলে যে সেই একটা পোড়া গন্ধ অনেক বেশি নাকে আসতেছে এবং আমি একদম সেই ফিলটা পাচ্ছি যে এখনও আসলে সেই পোড়া গন্ধ চলে যায়নি, তবে আবারও জেগে ওঠার একটি বার্তা দিচ্ছে প্রথম আলো গণমাধ্যম। চারতলার এই আর্টওয়ার্কটির মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে পুড়ে যাওয়া আসবাবপত্রের মধ্যে কবুতর আটকিয়ে রাখা হয়েছে। এখানে আমার কবুতরকে মনে হচ্ছে গণমাধ্যম মুক্ত থাকতে চায়, কিন্তু গণমাধ্যমকে যে আটকে ধরার একটি প্রবণতা ছিল এই যে প্রথম আলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেটার মাধ্যমে যেন এই যে কবুতরকে আটকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এই গণমাধ্যমকে আটকিয়ে রাখার একটি চেষ্টা করা হয়েছে, সেই জিনিসটি যেন ফুটিয়ে তোলা হয়েছে এই আর্টওয়ার্কের মাধ্যমে। তবে গণমাধ্যম মুক্ত থাকতে চায়, তারা আসলে এই শিকল থেকে বের হয়ে আসতে চায়। গণমাধ্যম হোক মুক্ত, গণমাধ্যমের উপর আর হোক না কোনো হামলা। রাজনৈতিক পট পরিবর্তন যেন আর স্পর্শ করতে পারে না এই গণমাধ্যমকে, আমাদের সেটাই কামনা।